শীতকাল, মাঠে চলে এসেছি আমি, আমার বস, আর এ পাশে হলো আমার চেলা। তিনজন রস নিতে মাঠে চলে এসেছি, মানিকতলার মাঠে। মানিকতলার রস, ফেমাস রস, খেজুরের রস। তো দেখি, অনেক গাছেরা গাছ থেকে ভাড় পাড়ছে, দেরি না করে ওগুলো দেখায় এবার। এটাকেই বলা হয় ভাড়, এবং ভাড়ের মধ্যে আমরা রস দেখতে পাচ্ছি। এই পুরো ভাড় যখন ভরা হয় তখন বলা হয় একটা একটা রস হিসেবে কাউন্ট করা হয়। এটা এখানে অর্ধেক রস বলা আছে, রাখা আছে। এটাতে অর্ধেক, দুটো মিলে একটা রস হবে। রসটা একটু ঘোলা, একটা পোকা দেখা যাচ্ছে। দেখি বাকিগুলোর কি অবস্থা। হ্যাঁ, পড়ছে পড়ছে পড়ছে, চাটু হবে। এটা খালি, এটা একটু রস আছে, দেখা সম্ভব? অল্প একটু, বেশি নাই। ছোট গাছগুলোতে রস কম হয়, যেগুলো গাছ যেগুলোর হাইট একটু বেশি সেইগুলোতে বেশিরভাগ রস হয়। এই লাইনে যত গাছ আছে দেখেন, এখানে প্রত্যেকটা গাছেই কিন্তু ভাড় বাঁধা আছে। অনেকেই এটাকে হাড়ি বলে, ঠিলা বলে। প্রত্যেকটা গাছেই হাড়ি বাঁধা আছে। বিশাল মাল, বিশাল মাল, তুলনা করা যায় না। আর ধান কাটে হয়ে ধান পুরো ভরা ভাড়। ঘোলা রস কাকা এগুলা? ও, চারা গাছের রস আসলে খাওয়া একটু রিস্কি। রস খেতে হলে যে গাছগুলো উঁচু অনেক লম্বা, সেই গাছের রস খাওয়া উচিত। কিন্তু দেখেন প্রত্যেকটা ভাড়ই এখানে ভরা, এটা ছাড়া। আজকে ভাড় বোধহয় নাড়েনি কেউ। হ্যাঁ, রস ফোট দেখে তো বড় গাছ, ফোটো পুরো বেরিয়ে যাবে একখান রস। হ্যাঁ, হাডরম বলবেন, হাডরম ফোট।
এবার মানুষের তো একটা রসের দাম একটা না এমনি কত করে বিক্রি হয় কাকা? এই যে এক ভাঁড় রসের দাম হচ্ছে 150 টাকা বিক্রি হয়। তো গ্রামের মধ্যে যারা কিনতে যায় তাদের জন্য একটু ছাড় দেন কাকা। এই আমরা পুরো 1 ঘড়া রস কিনলাম, এই যে স্টিলের ঘড়ার। আজকে খুব ভালো লাগলো দেখ, গাছটা নাড়িনি সেদিনকে তো গাছটা খুলে খুলে গাড়ি দিয়ে নিয়ে গেছে। সকালের মাঠ, মানুষজন ধান কাটতে এসছে, ধান কাটছে। অল্প একটু সময়ের মধ্যেই প্রায় 4 ভাগের 1 ভাগ ধান কেটেই ফেলেছে। ফেনা রস, আচ্ছা দিনের মধ্যে খেজুর গাছের ডাল, এই যে খেজুরের রসের মধ্যে খেজুর গাছের পাতা ঢুকে দেওয়া হলো। আচ্ছা এটা দিয়ে কি হলো, কি হবে? মানে ঘোলাবে না আর? না পড়ে যাবে না, রস ফিরে। ও আচ্ছা আচ্ছা, ব্যাপারটা হলো সাইকেলে করে নিব তো, তো এই যদি এটা না দিতাম তাহলে রস ওই সাইকেলের জার্কিং এর কারণে রস পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। পাতা দেওয়ার ফলে যেটা হবে স্টেবল থাকবে, রসটা পড়বে না আর। ওকে ভালো বুদ্ধি শেখা হলো। ঠিক আছে। রস খেতে মুড়ির প্রয়োজন। রসের অনেক গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে মুড়ি। কি আছে? রস যখন গাছ থেকে পাড়া হয় তখন অনেক ময়লা টয়লা থাকতে পারে, গাছে যেহেতু থাকে এই জন্য অবশ্যই রস ছেঁকে নিতে হবে। রস এখন ছেঁকে কাছে আসবে আরো? অনেক সুন্দর কালার হয়েছে রসের, একদম ন্যাচারাল কালার, ন্যাচারাল রস যশোরের। খেজুরের রস, সুন্দর কালার, এখন খাওয়া হবে। এখন বাড়ির উঠানে বিছানা করা হয়েছে, এখানে বসে সবাই এখন রসের আসর বসবে। কাঁসা বাটিতে রসের কালার পুরো চরিত্রটা, চেহারাটাই বদলে যায়। How it is, uncle? ওয়াও, ফ্যান্টাস্টিক! আপনারা যারা সলিড রস খেতে চান তারা যশোরে চলে আসুন। Thank you. খেতে হয়। আরে মুড়ি তো রসের রাজাই, খাদ্য তো নাও খাবে না, মুড়ি তো খান।